হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন। আজকে একটি নতুন আনবক্সিং ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হচ্ছে অটোমেটিক ইয়োগার্ট মেকার, অর্থাৎ দই মেকার। দুধের সাথে একটু টক দই মিশিয়ে এই যন্ত্রটির সাহায্যে খুব সহজেই দই বানানো যায়। অনেকদিন ধরে ফেসবুক এবং দারাজে এটির অ্যাড দেখে আসছিলাম এবং এটির প্রাইস পড়েছে হলো 630 টাকা। আমার মনে হয় একটু বেশি পড়েছে এবং প্রোডাক্টটি অনেক হালকা এবং এটি একটি 15 ওয়াটের প্রোডাক্ট। বেশি কারেন্ট খাবে না, একটু ওয়ার্ম রাখবে এটি। এর সাধারণত বাসায় দই মাঠ বানানো যায় একটি বক্সে করে বা কিছু কাপড় দিয়ে মুড়ে রাখলেই একটু গরম ভাব থাকলে দই বানানো যায়। এই কাজটি এটি ইলেকট্রিকের সাহায্যে করে। বক্সটি খুললেই ভিতরে আমি পিঙ্ক কালারের এই প্রোডাক্টটি পাচ্ছি। খুব হালকা, ভিতরে একটি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এবং ইউজ করা খুবই সহজ আমার জানা মতে। এবং পলিথিনটা খুললেই আমি এই প্রোডাক্টটি দেখতে পাবো। এই প্রোডাক্টটি উপরে একটি ঢাকনা দেওয়া আছে এবং এটার ভিতরে আরেকটা ঢাকনা দেওয়া আছে এবং ভিতরে আরেকটি বাটি আছে, যেটি দেখতে খুব স্মুথ এবং এটির ভালোই গর্ত। বাইরে থেকে এটি অনেক ছোট এবং এটির সাইজ হচ্ছে 1 লিটার। এটি 1 লিটারের একটি মেশিন। ভেবেছিলাম যে অনেক বড় হবে, কিন্তু অত বড় না। এটির ভিতরে দুধ এবং একটু টক দই মিশিয়ে 4 থেকে 6 ঘন্টার মতো কারেন্ট লাগিয়ে রাখলে এটি দইটি প্রস্তুত হয়ে যায়। নর্মালি 4 থেকে 6 ঘন্টাই লাগে। আমি জানি না এটা এক্সট্রা কি করে, জাস্ট এক্সপেরিমেন্টের জন্য দেখা। এখানে একটি মানে লাইট জ্বলে কারেন্ট দিলে। চলুন দেখি এই যন্ত্রটি দিয়ে আসলেই দই বানানো যায় নাকি। এখানে পাত্রের মধ্যে দুধ দেখতে পাচ্ছেন। দুধটি জাল দেওয়া হয়েছে এবং এর সাথে চিনি মিশিয়ে এরপর একটুখানি টক দই দেওয়া হয়েছে। এরপর ঢাকনা দিয়ে কারেন্টের লাইনটা দিয়ে দিব। লাইনটি দেওয়ার পর নিচে একটি লাইট জ্বলেছে এবং এখন 12:30 বাজে। আমি 6 ঘন্টা অথবা 8 ঘন্টা পর এসে দেখব দইটি আসলে হয়েছে কিনা। এখন রাত 8টা বাজে। আরও আগে দইটা দেখা উচিত ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। তো এখানে দইটা একটু নরম নরম লাগতেছিল, অতটা শক্ত হয়নি এবং টেস্ট করে আমার কাছে ভালোই লেগেছে। কিন্তু দইটা একটু নরম নরম ছিল, এটাই আর কি। আর পুরো দইটা একবারে গরম ছিল। এটা এখন নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে, ঠান্ডা করে খেলে আর একটু মজা লাগবে। এখন আমি দই মেকারটি কেনার সুবিধা অসুবিধা বলবো, এটা আসলে কেনা উচিত নাকি না। সুবিধা হলো দই মেকারটি যে কোনো জায়গায় কারেন্টে লাগিয়ে দইটি পাতা যায় এবং এটি নির্দিষ্ট স্থানে রেখে খুব সহজেই করা যায়। এবং দই মেকার ছাড়া হলে দেখা যায় যে এটি কাপড় দিয়ে পেঁচিয়ে আলাদা একটা জায়গায় রেখে দিতে হয়, কিন্তু মেশিনে করলে এটি ওই টেম্পারেচারটা বজায় রাখে। তাছাড়া দই মেকারের সাথে যে পাত্রটি দেওয়া আছে সেটি অনেক ভালো, সেটি সহ আপনি ফ্রিজে রেখে দিতে পারবেন অথবা সেখান থেকেই পরিবেশন করতে পারবেন। অসুবিধা হলো দই মেকারটিতে কোনো টাইমার নেই, এটি যে অটোমেটিক বন্ধ হয়ে যাবে 6 বা 8 ঘন্টা পর, এমন কিছু নেই। দেখা যাবে যে আপনি ভুলে গেলে এটি 8-10 ঘন্টা হয়ে দইটি আরও টক হয়ে যেতে পারে। সো এটি একটি বিষয়, আর কারেন্ট খরচ তো আছেই। সো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।